আমি বলি বাংলাদেশে পাগলা কুত্তার সংখ্যাও শাহবাগী নাস্তিকদের চেয়ে বেশি। সুতরাং এই রাষ্ট্রে আমরা থাকবো, কসম আল্লাহর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আর বাংলাদেশের শাহবাগীদের পক্ষে একটা আইন হবে, আমরা জীবিত থাকতে পারবেন না। নবীর সুন্নাহ ভালো লাগে না, নবীর দিন ভালো লাগে না, নবীর ইসলাম ভালো লাগে না, নবীর রাষ্ট্র পরিচালনা ভালো লাগে না, নবীর বিচার ব্যবস্থা ভালো লাগে না, নবীর অর্থনীতি ভালো লাগে না, নবীর নেতৃত্ব ভালো লাগে না। আপনি নবীর আদর্শের চেয়ে, নবীর ইসলামের চেয়ে, নবীর দ্বীনের চেয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো হয়ে যায়, রাশিয়ার আদর্শ ভালো হয়ে যায়, আমেরিকার আদর্শ ভালো হয়ে যায়। পশ্চিমারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এজন্য জনগণ যদি মদ খেতে চায়, তারা বলে তারা যেহেতু মালিক খাবে, সমস্যা কি, খেতে দেন। তাদের দৃষ্টিভঙ্গি, মনোযোগ। তারা বলে যেহেতু তারা মালিক, তারা মদ খাবে, সমস্যা কি, খেতে দেন। তারা নেশা করবে, দেন, কারণ তারা মালিক। দেখবেন পশ্চিমাদের সংস্কৃতি আছে লিভ টুগেদার। লিভ টুগেদার মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো ছেলে মেয়ে এক ছাদের নিচে থাকা। এজন্য দেখবেন পশ্চিমাদের, আমাদের দেশের এই শাহবাগী নর্তকীগুলো, আমি বলি বাংলাদেশে পাগলা কুত্তার সংখ্যাও শাহবাগী নাস্তিকদের চেয়ে বেশি। সুতরাং এই রাষ্ট্রে আমরা থাকবো, কসম আল্লাহর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আর বাংলাদেশের শাহবাগীদের পক্ষে একটা আইন হবে, আমরা জীবিত থাকতে পারবেন না। কসম আল্লাহর, আমরা জীবিত থাকতে পারবেন না ইনশাআল্লাহ। তামসা করেন নাকি বাংলাদেশে? এখন 2026, 2013 না, আগের দিন বাঘে খেয়ে ফেলছে। বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন, আমার কোনো আপত্তি নেই। আপনি নাস্তিক হবেন, আপনার মাথা হন, আমার কি? আমি কি জুড়ে আপনাকে মুসলমান বানাতে পারবো? ইসলামে এমন কোনো বিধানও নাই যে কাউকে অস্ত্র দেখিয়ে, মনে করেন পুলিশ ভাইদেরকে দেখিয়ে বেটা কালেমা পড় নাইলে তোরে গুলি করে দিব, এমন কোনো বিধান ইসলামে আছে? আমরা ইসলামের দাওয়াত দিব, ঠিক না? কেউ মুসলমান হলে আলহামদুলিল্লাহ, না হইলে সে নাস্তিক হোক, তার ইচ্ছা, সে যা হোক তার ইচ্ছা। আপনি নাস্তিক হন, আমার সমস্যা নেই, কিন্তু আপনি নাস্তিক হয়ে যদি কোরআনকে গালি দেন, নাস্তিক হয়ে যদি ইসলামকে গালি দেন, নাস্তিক হয়ে যদি আমাদের প্রাণের স্পন্দন বিশ্ব নবীকে একটা গালি দেন, কসম আল্লাহ, যেই জিহ্বা দিয়ে গালি দিবেন টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলবো। যেই পা দিয়ে নবীকে গালি দিবেন সেই পা ঠ্যাং ভাঙ্গা গাছে ঝুলাই দেব। যে মাথা দিয়ে নবীকে গালি দিবেন ওই মাথা জায়গায় রাখবো না, ডাইরেক্ট কবর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। ওখানে দেখবেন আমাদের দেশের শাহবাগীরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে আন্দোলন করেছিল। কি আন্দোলন করেছে? যে নারীকে সন্তানের অভিভাবকের মর্যাদা দিতে হবে। কথাটা বুঝেন ভালো করে। নারীকে সন্তানের অভিভাবকের মর্যাদা দিতে হবে। এবং আপনারা দেখেছিলেন ইন্টারিম আমলে নারী সংস্কার কমিশনের নামে একটা প্রতিবেদন 318 পৃষ্ঠার বিশাল তারা দিয়েছিল সরকারের কাছে জমা। আচ্ছা, ওখানের একটা পার্ট কি আছে? নারীকে সন্তানের অভিভাবক স্বীকৃতি দিতে হবে। আপনি পশ্চিমা বিশ্বে গেলে দেখবেন ওখানে তো একজন মেয়ে তার জৈবিক চাহিদা যে কোনোভাবে পূর্ণ করতে পারে, তার স্বামী লাগে না। বিয়ের আগে 5 পুরুষের সাথে সে জৈবিক চাহিদা পূর্ণ করে। এখন সন্তান কার যেহেতু নির্ধারিত নাই, সে নির্ধারিত করে বলতে পারছে না এই সন্তানের বাপ অমুক, এটা যেহেতু সে নির্ধারণ করে বলতে পারছে না, এজন্য তারা কি করে? এজন্য তারা মাকে সন্তানের অভিভাবকের ঘোষণা দেয়। তো আমাদের দেশে আপনি বেবিচার জারদ সন্তান বাড়াবেন, আমরা থাক মারে, তামাশা কি বাংলাদেশে হবে? তাদের ওখানে লিভ টুগেদার ওপেন। কেন ওপেন? কারণ তারা বলে যেহেতু জনগণ মালিক, জনগণ লিভ টুগেদার করতে চাইলে করবে, জনগণ সারা রাত ডিজে পার্টি করতে চাইলে করবে, জনগণ মদ খেতে চাইলে খাইবে, জনগণ জুয়া খেলতে চাইলে খেলবে, জনগণ আপনার সমকামী হতে চাইলে হইবে, জনগণ যদি LGBTQ হতে চায় হইবে, জনগণ যা মন চায় তা করতে পারবে। কেন? কারণ তাদের বিশ্বাসের জায়গা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং জনগণ যেহেতু সকল ক্ষমতার মালিক, এজন্য জনগণ যা মন চায় তা করবে। আর আমরা বলি সাতার মাতার জনগণ, আসমানের মালিককে না, রাস্তে বলেন আসমানের মালিককে, জুড়ে বলেন আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে,
মানুষকে সৃষ্টি করেছেন কে? মানুষকে রিজিক দেন কে? আমরা বলি আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, মানুষ আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, আগুন আল্লাহর, পানি আল্লাহর, কুল মাখলুকাত আল্লাহর। সুতরাং আল্লাহর জমিন মানুষ যেভাবে বলছে এইভাবে চলবে না, আল্লাহর জমিন আল্লাহর কোরআন যেইভাবে বলেছে ওইভাবে চলবে।